মেরাজের পূর্বরাত্রে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে শায়িত ছিলেন। তারা সকলেই নিদ্রিত অবস্থায় ছিলেন। এমন সময় গভীর রাত্রে হঠাৎ ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হজরত জিবরাইল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সালাম ওই ঘরের ছাদ ফাটিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাদের ওপর দিয়ে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন। তারপর নবীজি হৃৎপিণ্ড বাহিরে বের করে তার জমজমের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন। এমন করার কারণ হল যাতে তিনি ঊর্ধ্ব আকাশের প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিতে পারেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক নামের শ্বেত বর্ণের একটি প্রাণী উপস্থিত করা হল, যা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট। বোরাক এক লাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে। অতএব প্রথম আকাশ যা দৃষ্টির আওতায়, সে এক লাফে সেখানে পৌঁছাতে পারে এবং 7 লাফে 7 আসমান অতিক্রম করার শক্তি রাখে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো এ বোরাকে আরোহণ করার জন্য। তাই তিনি যখন বোরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়ালো। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করছো? তিনি সমস্ত মাখলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে অধিকতর সম্মানী ব্যক্তি ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয়নি। হজরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম রেকাব ধরলেন এবং মিকাইল আলাইহিস সালাম তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে অবতরণ করুন এবং অজু করে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা আপনার হিজরতের স্থান। এ স্থানের নাম ইয়াসবের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। বোরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর আবার বোরাকে সওয়ার হয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি আলমে বারজাকের কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সম্মুখে অগ্রসর হন। অতঃপর কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলুন চলুন, সামনে চলুন। কিছুদূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখা মাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকুম